আমরা দেখলাম যে আমাদের বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বেরোচ্ছে। তো এটা এক অদ্ভুত বিষয় যে তারা ওই সময় নিজেদের মধ্যে লিয়াজু এই সোভান সাহেবরা বসুন্ধরা গ্রুপের এরা কিন্তু সবচেয়ে বড় হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্যোক্তা ছিল তারা। সেই জায়গায় তাদের সাথে যে হাসনাত আব্দুল্লাহ যে গোপন প্রেমের চিঠি যে বেরোচ্ছে, তো এই চিঠিগুলা আমাদেরকে ভাবায় যে হাসনাত আব্দুল্লাহরা কিছু হইলে ক্লাস নেওয়া শুরু করে, অঙ্ক কষা শুরু করে। এখন এই অঙ্ক কষা এটা কি সোবান সাহেবের কাছ থেকে কি ব্যবসায়িক অঙ্ক শিখছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা মুখে মধুনিয়া ঘুরেন, নীতি কথা শোনান আর নিজেরাও অনৈতিক কাজ করেন। আপনারা এখনো পর্যন্ত এটার কোনো কিছু সুরাহা করেন নাই। আসলেই কি আপনারা তাদের সাথে কোনো অবৈধ চুক্তি করছেন কিনা? আপনাদেরকে ব্যাকআপ দিবে, আপনারা তাদের সকল পাপ সকল দোষ মাফ করে দিবেন বা মওকুফ করে দিবেন। এই রকমের কোনো আনঅফিশিয়াল যদি চুক্তি আপনারা করে থাকেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তারাই তো কিন্তু কার্পণ্য বোধ করে নাই, সেখানে আপনারা কিন্তু এক মুহূর্ত টিকতে পারবেন না। তো সেজন্য যদি সত্যিকার অর্থে নীতিকে ধারণ করেন, আদর্শকে ধারণ করেন, বাংলাদেশের মানুষের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করা উচিত। যদি বসুন্ধরার কাছ থেকে আপনারা 1 পয়সা পরিমাণ বা 1 টাকার বেনিফিট আপনারা নিয়ে থাকেন, জনগণের কাছে অবশ্যই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সরি বলতে হবে। আমরা দেখলাম যে গতদিন বা তার আগের দিন একজন চিকিৎসক যে হলো আর্জেন্টিনার যে যদি জার্সি পরে আসে তার ফি অর্ধেক রাখা হবে। কিন্তু সমস্যা হইল আপনি যে কোনো ফুটবলের সমর্থক হইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিষিদ্ধ লিগের সমর্থক হলে সমস্যা আছে। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই ডাক্তার যে ব্যক্তি দিয়েছেন, অনেকেই দেখলাম এই ব্যক্তিরা 24-এর গণ অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের মানুষরা যারা রাজপথে নেমে এসেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ডাক্তার ছিল এরা। যে ব্যক্তির কথা বললাম যে আর্জেন্টিনার কোনো জার্সি পরে আসলে তাকে অর্ধেক ফ্রি দিবে, এই যে মহাত্মা গান্ধী চরিত্র, সে এখন মহাত্মা হাবিব তার নাম মনে হয়। এই মহাত্মা হাবিবরা কোথায় ছিল এতদিন? আজকে যখন 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা বোনেরা হাসপাতালের বেডে কাতরিয়েছে, তারা সেই সময় মৃত্যুর মুখে ধাবিত করেছে আমাদের কোনো চিকিৎসা না দিয়ে। এই ব্যক্তিরা এখন বিভিন্নভাবে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করছে। যে ব্যক্তির কথা বললাম, এই ব্যক্তি হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি চিকিৎসকদের সংগঠন আছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সেই স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলার। তো এরকম ব্যক্তিরা যখন এরকম জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে, তখন তো বিভিন্নভাবে মনে হয় ওই যে যেমন ফ্যাসিস্ট হাসিনা টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেছে। তো এগুলো তো প্রক্রিয়া, বিভিন্নভাবে তারা ঢুকে পড়ার চেষ্টা করতেছে। তো আপনার এই খেলাধুলার মাধ্যমে যে ফেরত আসার চর্চা, আগে তো আমরা দেখছি 24-এর গণ অভ্যুত্থানের পরে আনসার লীগের মাধ্যমে আপনারা আন্দোলন করলেন, আমরা দেখলাম রিক্সা লীগের মাধ্যমে আন্দোলন করলেন, এখন কি ব্রাজিল লীগ, আর্জেন্টিনা লীগ শুরু করছেন নাকি যে এগুলা করে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করা? তো আপনারা এতদিন সমাজের মানুষের কারো পক্ষে কোনোদিন দাঁড়ান নাই, বাংলাদেশের পক্ষে ছিলেন না, আপনারা সবসময় বাংলাদেশের বিপক্ষে কাজ করেছেন। তো যখন আপনারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছেন, আজকে কেন ভাই আপনার খেলাধুলা নিয়ে আবার পুনর্বাসী দেওয়া লাগবে? আমরা দেখতেছি এরকম সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। তো সাংবাদিক বন্ধুরা, আপনাদের ভাইদেরকে বলবো, আপনারা যখন এরকম দেখবেন যে ফ্রি সেবা দিবে, তো এই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে এই মহাত্মা গান্ধীর মতো মহাত্মা হাবিবরা আগে 24-এর গণ অভ্যুত্থানের সময় সেবা দিছে কিনা, তখন ফ্রি চিকিৎসা করাইছে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ এরা কিন্তু সমাজে বিভিন্নভাবে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের এদেরকে, এরা সমাজের জন্য ক্ষতিকারক। এরা এই পুনর্বাসিত হয়ে কী করবে? আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, সাধারণ নাগরিকদের উপর জুলুম করার চেষ্টা করবে। তো তাদেরকে কোনোভাবে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে না। তারা বাংলাদেশের সমাজে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এই সব সস্তা জনপ্রিয়তা তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। এবং আমরা দেখলাম একজনের দেখা দেখি আরেকজন আবার মাত্রাতিরিক্ত সরেশ, কেউ তাদের চিকিৎসা ফ্রি করাইতেছে, অমুক সমর্থক তমুক সমর্থক, কিন্তু ব্যাকগ্রাউন্ড দয়া করে আপনারা চেক করবেন। এই ব্যাকগ্রাউন্ড যাদের প্রত্যেকেরই কোনো না কোনো গন্ডগোল আছে, যারা এইসব সস্তা জনপ্রিয়তা। তো আগে তো মনে করতাম আমরা খালি বিভিন্ন জায়গায় হিরো আলমরা আছে, এখন দেখলাম ডাক্তারদের মধ্যে হিরো আলম আছে, মহিলা মমতাজ আছে, এগুলো শুরু হয়ে গেছে। তো আমাদের এই জায়গাগুলোতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ সমাজের জন্য ক্ষতিকারক, নিষিদ্ধ ছাত্রলীগ ক্ষতিকারক। তাদেরকে কোনো জায়গায় আমরা চাবো যে সাংবাদিক বন্ধুরা কোনো এরকম নিউজ আসলে ব্যাকগ্রাউন্ডটা দয়া করে চেক করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আরও কয়েকটা ঘটনা আমরা দেখলাম যে আমাদের